লাগে এটা? সুন্দর তো, আমার অনেক ভাল লাগে শাড়ি। পছন্দ হয়েছে? দেখো। হ্যাঁ, কিন্তু কেন? তোমাকে গিফট করব। গিফট করবা মানে? এগুলোর অনেক দাম। তোমার কাছে টাকা আছে? দাম আছে, কিন্তু সমস্যা নেই, আমার কিছু খরচের টাকা আছে, ওইটা দিয়ে কিনে তোমাকে গিফট করব, তুমি পরে পিক দিবা। দূর, এসবের মানে হয় না। তুমি নিজের টাকায় যেদিন নিতে পারবে সেদিন নিব, তার আগে না। তাছাড়া তুমি এখনো বেকার, তোমার বিভিন্ন জায়গায় গেলে খরচ হয়, খরচের টাকা লাগে। বলো, এখন তুমি যদি আমাকে গিফট করতে যাইয়া 1500 কিংবা 2000 টাকা খরচ করো, তাহলে তোমার কাছে আর টাকা থাকবে? তখন তুমি কোথাও যেতে গেলেও চিন্তা করবে তোমার কাছে টাকা নাই। সো টাকাটা তোমার কাছে রেখে দিবা, বুঝছো? আর হ্যাঁ, বাজে কোথাও টাকা নষ্ট করবা না একদম। এসব শাড়ি আমার পছন্দ, কিন্তু তুমি নিজের টাকায় যেদিন আমাকে গিফট করবে সেদিন আমি হাসি মুখে নিব। আসলে তুমি আমাকে অনেক বোঝো, কিন্তু তবুও তোমাকে দেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। আমার বন্ধু তার জিএফকে গিফট করছে, তাই ইচ্ছে হলো তোমাকেও গিফট করব। তোমার বন্ধু কি করলো এসব দেখে লাভ নেই, তুমি তোমারটা দেখো। আজকে দেখা করবা না? হ্যাঁ, করব বিকেলে। হ্যাঁ, আসার সময় পারলে একটা গোলাপ নিয়ে আইসো, এতেই আমার হয়ে যাবে। ঠিক আছে প্রিয়। ওই হারামজাদা, কই তুই? সারাদিন কই থাকোস? বন্ধুদের লগে থাকলেই হইব, আমার একটু টাইম দিতে পারোস না কুত্তা? আবার ইমোজি দেয়। কয়দিন হইছে দেখা হয়নি? 15 দিনের বেশি হবে, রাগ করো না। যাই হোক, দেখা করতে ইচ্ছে করে, আজকে দেখা করবা? আজকে? হ্যাঁ, কোনো সমস্যা নাকি? না, সমস্যা না, বাট কি হয়েছে বলো? সত্যি বলবো? হ্যাঁ বলো। আসলে তোমার জন্য যে একটা গোলাপ হাতে করে নিয়ে যাব, ওই টাকাটাও আমার কাছে নাই। কলেজে বন্ধুগুলোকে এদিক সেদিক করে টাকা পয়সা নাই। অন্য একদিন দেখা করি। তোমার নাম্বারে বিকাশ আছে না? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, আমি টাকা পাঠাচ্ছি, তুমি তুলে নিয়ে আসো। আজকে তোমার কান ধরে উঠবস করাবো। তুমি টাকা দিবে মানে? বেশি কথা বলবা না, একদম বাট তুমি টাকা কই পেলে ওইটা বলো। আমাদের মেয়েদের কিছু টাকা সবসময় আমাদের কাছে থাকে, যেটা খরচ হয় না। এখন তোমারে দিচ্ছি না, বিয়ের পর সব শোধ করে দিবা, নয়তো খবর আছে। আমি জানি না আমি কোন ভাষায় তোমাকে আমার ভালোবাসার অনুভূতিটা প্রকাশ করে বোঝাবো। নাকামি বাদ দাও, টাকা পাঠাচ্ছি, তুলে বিকেলে দেখা করতে আসবে। আচ্ছা ঠিক আছে। শূন্য পকেটে যে ছেলেটার পাশে একটা মেয়ে কোন স্বার্থ ছাড়া থাকে, নিঃসন্দেহে ভরা পকেটে কিংবা সফলতার পরে সেই ছেলেটার পাশে সেই মেয়েটাকেই বউ হিসেবে মানায়। যে শূন্য পকেটে থাকে সে সব সময় পাশে থাকার যোগ্যতা রাখে। একটা ছেলে সবসময় বেকার থাকবে না, একটা ছেলে একটা সময় না একটা সময় প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই প্রতিষ্ঠিত না হওয়ার কারণে যে মানুষটি তাকে ছেড়ে চলে যায়, সে আর যাই হোক কখনো তাকে ভালোবাসতে পারেনি। সবশেষ একটা কথাই বলবো, যে মানুষটা শূন্য পকেটে আপনার পাশে থাকে, মানুষটিকে কখনোই ছেড়ে দিবেন না। আপনার ভরা পকেটেও আপনার পাশে থাকার যোগ্যতা সে রাখে। তাই শূন্য পকেটে যে পাশে থাকে তাকেই আপনি জীবন সঙ্গী হিসেবে বাছাই করে নিন।